ধরার পরে তখন ওই যে মুরগা কল আছে না, মুরগা কল দিয়াবে তখন প্রবাসীর টাকা মেরে খেয়ে দেন। প্রবাসী কেন, এটা দেশে হোক যেখানে হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এখন আমাদের দেশে বিভিন্ন পেপার পত্রিকাতে একটা নিউজ প্রতিনিয়ত চোখে পড়ার মতো, সেটা হচ্ছে এক প্রবাসীর টাকা অন্য প্রবাসী মেরে খেয়ে দেশে চলে আসতেছে। এমনটাই নিউজ করতেছে প্রতিনিয়ত। বিশেষ করে আমাদের প্রবাসে 3 ধরনের লেনদেন হয়। এক ধরনের লেনদেন হচ্ছে ভিসা, দ্বিতীয় লেনদেন হচ্ছে আপনার ব্যবসায়িক, তৃতীয় লেনদেন হচ্ছে হাওলাত। তা আপনারা যারা ভিসার লেনদেন করবেন খুবই কেয়ারফুল থাকবেন। টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে বা ভিসা নেওয়ার ক্ষেত্রে 2-1 সাক্ষী রেখে এইরকম লেনদেন করবেন, যাতে করে আপনি ভিসা না পেলেও আপনার টাকাগুলো যেন ফেরত পান। দ্বিতীয় লেনদেন হচ্ছে ব্যবসায়িক, সেটা হচ্ছে অনেকে বাকি খায়, দেশে চলে আসে, আবার অনেকে বাকি খাওয়ার পরে যেই স্থানে আছে ওই স্থান পরিবর্তন করে ফেলে। এইরকম অনেক আছে প্রবাসী। আর একটা হচ্ছে আপনার এই যে হাওলাত, সেটা হচ্ছে একজন প্রবাসী যখন দেশে টাকা পাঠার টাইমে মাস শেষে যখন স্যালারিটা পায়, ওই প্রবাসীর কিছু না কিছু ঘাটতি থাকে, সেটা ব্যবসায়ী বলেন বা চাকরিজীবী বলেন বা ছোটো চাকরি বা বড় চাকরিজীবী, যে যেটাই করে না কেন মাস শেষে একটা ছোটো ঘাটতি থাকে দেশের টাকা পাঠানোর টাইমে। তো ওই সময় এটা অ্যাডজাস্ট করে নেয় অনেকের কাছ থেকে। তো বিশেষ করে এই ক্ষেত্রে কিন্তু সিটিং বাটপারিটা হয় না, সিটিং বাটপারিটা হয় ভিসার ক্ষেত্রে, তারপর আপনার এই যে ব্যবসায়িক ক্ষেত্রে। তো ইদানিং শোনা যাচ্ছে অনেকেই ব্যবসার টাকা খেয়ে মেরে দিয়ে দোকানপাট ছেড়ে দিয়ে দেশে চলে আসতেছে। তা আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, 2-1 প্রবাসীর কারণে কিন্তু অনেক প্রবাসী কিন্তু কষ্টের মধ্যে পড়ে যায়। অনেক প্রবাসীদেরকে এখন হেয় করতেছে, অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, প্রবাসীদেরকে ছোটো করে দেখতেছে এই 2-1 মানুষের কারণে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা যারা অন্যজনের টাকা মেরে খেয়ে দিয়ে দেশে চলে আসতেছেন, আপনারা কি পার পাবেন আদৌ দেশে এসে ওই টাকাগুলো না দিয়ে? ওই প্রবাসী তো একদিন না একদিন দেশে আসবে, ঠিক না? আপনি যেখানে থাকেন না কেন, ঘরে থাকেন, শহরে থাকেন, গ্রামে থাকেন, যেখানে থাকেন, আপনাকে তো খুঁজে বের করে ওই টাকাগুলো আদায় করবে, উসুল করবে আপনার কাছ থেকে। তখন তো আপনার একটা মান সম্মানের ব্যাপার স্যাপারও আছে, ঠিক না? আর বিশেষ করে যারা সিটিং বাটপারি করে তারা কিন্তু মান সম্মান চিনে না, এটাই হচ্ছে মূলত কথা। হয়তো আপনার শক্তি আছে, হ্যাঁ আপনার দাপট আছে, আপনার ক্ষমতা আছে, আপনি টাকাগুলো মেরে খেয়ে দিলেন। তো আমাদের মুসলমানের এই পৃথিবীটা কিন্তু শেষ না, আমাদের আরেকটা জনম আছে, সেটা হচ্ছে পরকাল। মৃত্যুর পরে আমাদের যে জনমটা হবে ওটাকেই আমরা পরকাল বলি আর কি। তো ওই পরপারে আপনার এই যে মানুষ আপনার কাছ থেকে যে পাওনা, ওই পাওনা কিন্তু আপনাকে দিয়ে দিতেই হবে। ওখানে কারো ছাড় নাই। পৃথিবীতে হয়তো আপনি ছাড় পাচ্ছেন ক্ষমতার জোরে, শক্তির জোরে, দাপটের জোরে, বাট ওইখানে কিন্তু আপনার কোনো ছাড় নাই। আপনি যদি কারো হক নষ্ট করেন, কারো টাকা পয়সা মেরে খেয়ে দেন, ওটা কিন্তু আপনাকে দিয়ে দিতেই হবে বাধ্যতামূলক ওখানে। তো এটা যদি আপনারা যদি পরকাল বিশ্বাস করে থাকেন, হ্যাঁ আপনি এখানে পৃথিবীতে হজ করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জাকাত দিছেন, মা বাপের সেবা করছেন, যাই কিছু করেন না কেন, ইসলাম সব কিছু আপনি পালন করছেন, বাট অন্যজনের হক যদি আপনার কাছ থেকে যদি থেকে থাকে, তাহলে এটা কিন্তু না দেওয়া পর্যন্ত ওখানে কিন্তু আপনার মুক্তি নাই। সুতরাং এই জন্য বলি, যার যার হক যে যে পায় তাদেরকে দিয়ে দেবার চেষ্টা করেন। আজ হোক কাল আপনাদেরকে অবশ্যই ধরবে। ওই ধরার পরে তখন ওই যে মুরগা কল আছে না, মুরগা কল দিয়াবে তখন তখন বুঝতে পারবেন কত দানের কত চালা আর কি। এটা যে কেউ হতে পারে, আমার কথা কি আসে যায়। আমি এটাই বলতেছি, আমি পরপারের ভয়টা দেখাচ্ছি আপনাদেরকে বাস। পরপারে কিন্তু টাকাগুলো আপনাদেরকে দিয়ে দিতেই হবে। আর আপনি যখন এই মানুষের টাকা পয়সাকে যখন আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনাকে যে জামা পটায় দিবে ওই জামাতে কিন্তু পকেট নাই। সুতরাং ওইখানে কিন্তু টাকা পয়সা পাবেন না, ওখানে আপনার পুণ্য যত আছে পুণ্যগুলো দিয়ে কিন্তু আপনাকে ওখানে এর সাথে মিটমাট করতে হবে, যার কাছ থেকে টাকা খেয়েছেন বা যে আপনার কাছ থেকে টাকা পায়। এই জন্য আমি বলি আপনারা সংশোধন হয়ে যান। যারা প্রবাসী টাকা মেরে খেয়ে দেন, প্রবাসী কেন, এটা দেশে হোক যেখানে হোক, টাকা মানুষের টাকা আত্মসাৎ করে খেয়ে মেরে দেন, আপনারা সবাই মানুষের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করেন, যদি পরকাল বিশ্বাস করে থাকেন আর কি। ওখানে তো আমাদের হিসাবই হবে। আমাদের মুসলমানটা এটা যদি বিশ্বাস না করি তাহলে আমাদের ইমান কই? ইমান তো নাই, এটা যদি আমরা বিশ্বাস না করি আর কি।
তো আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে যে পরকালে আমাদের হিসাব হবে, যে মানুষের পাওনা মানুষের কাছে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে অবশ্যই। সুতরাং আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।